আজকে তো একটা স্পেশাল দিন, তো তোমরা তো সবাই তো সেটা জেনে গেছো। আর এই স্পেশাল দিনে আজকে যেটা হচ্ছে, বাড়িতে বানাবো একটু বিরিয়ানি। আসলে বাইরে গিয়ে আজকের খাওয়া দাওয়া করার কথা ছিল, অনেক দিন মানে সেরকমই প্ল্যান ছিল। তো বাইরে একটু ঘুরবো, তারপরে হোটেলে খাওয়ার। তো সকাল থেকে এত বাজে ওয়েদারটা ছিল, বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে টিপ টিপ করে। আর ছেলেটাকে নিয়ে এই অবস্থায় বাইরে বেরোলে পুরো একদম ভিজে যেতে হবে। তো যার কারণে সেই রিস্কটা নিলাম না। তবে দুপুরবেলা মানে খাওয়া দাওয়া বাড়িতে হবে, তারপরে বিকালবেলার দিকে একটু বেরোনোর ইচ্ছা রয়েছে। তো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, বিরিয়ানি করার জন্য আজকের বিরিয়ানি হবে। তো তোমাদের দাদা ভাইয়ের আবদার, তো আজকে যেহেতু স্পেশাল দিন, তো যেটাই বলবে সেটাই করব। আর বিরিয়ানির চালটা আর কি একটু ভিজিয়ে, আর ওদিকে মাটন আনতে গেছিলো, কিন্তু আজকের মাটনের দোকান বন্ধ রয়েছে। তো যার কারণে চিকেন বিরিয়ানি হবে। চিকেনটাতে যা যা আদা রসুন ছাড়ানো সেইগুলো আর কি সব কিছু করে নেব। তো এদিকে চালটা আমি ভিজাতে দিয়ে দেবো। 2 গ্লাস চাল নিয়েছি, মানে দুবেলার মতো একেবারে নিয়ে নিলাম, রাতের জন্য একেবারে করে নিলাম। দেখো, একটু বড় বড় পিস করে আনা হয়েছে, যেহেতু বিরিয়ানিতে হবে তো একটু বড় বড় পিস করে নেওয়া হয়েছে, মানে কেটে দিয়েছে সেই রকমভাবে। তো চলো। আর বিরিয়ানির জন্য দেখো বেরেস্তাটা ভেজে নিয়েছি, আর ওদিকে কড়াইতে একটু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা ঢেলে দেবো। আর ওদিকে আলুটা আজকে সিদ্ধ নিয়ে করতে বসিয়ে দিয়েছি, যেহেতু গোটা গোটা আলু দেবো, তো সিদ্ধ করার পরে তারপরে কষানোতে ঢেলে দেবো। তো সেটা পরে করছি, আগে চলে মাংসটা ম্যারিনেশন করে নিই। আদা রসুন ঝাল হলুদ আর একটু দেবো কাঁচা তেল, আর পেঁয়াজ তো দিয়েইছি, দিয়ে একটু লবণ দেব, দিয়ে সবগুলো ম্যারিনেশন আগে করে নিই। আর ওদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, ভাতটা একটু ঝরঝরে নামাতে হবে। নামিয়ে নিয়েছি ভাতটা। আর এদিকে দেখো, একটু গরম জল করে নিয়েছি, নিয়ে তাতে দুধ আর কালার, আতর, গোলাপ জল, মানে বিরিয়ানিতে যেগুলো আর কি দেয় ফ্লেভার, সমস্ত কিছু দিয়ে গুলে নিয়েছি। আমি আসলে যখন লেয়ার দিই তখন পাট পাট করে এরকমভাবেই লেয়ার দিই না, এক জায়গায় এটা গুলে রাখলাম। এবার এইটা চামচা করে একটু একটু করে প্রত্যেকটা লেয়ারে দিয়ে দেবো। তো সেইটা আর কি করে নিয়েছি, নিয়ে ওটা রেখে দিলাম। আর এদিকে দেখো, চিকেনটা না একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, জল উঠেছে, যেহেতু কষা হবে তো এতে কোনো জল দেব না, ওই জলেতেই সিদ্ধ করে নেব, কোনো জল দিইনি। আর তারপরে একটু দিলাম বিরিয়ানির যে গোটা গরম মশলার গুঁড়ো, আর এদিকে হচ্ছে চিকেন কারি মশলা। তো বিরিয়ানির মশলার চিকেন কারি মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কালারটা না খুব সুন্দর এসছে। আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, যেহেতু বড় বড় মাংসের পিস রয়েছে। আর এদিকে দেখো, অন্যদিকে আমি বিরিয়ানির লেয়ারটা দেওয়ার জন্য প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা ভাত প্রথমে আমি নিচের দিকে দিয়ে দেব। আর ওদিকে চিকেন আর আলু যেগুলো আর কি একটু সিদ্ধ হয়ে এসছে, একটু কিছু কিছু তুলে নেব, নিয়ে আর লেয়ারে দেবো। আর একটু কষা থাকবে, ওটা বিরিয়ানির সঙ্গে এমনি দিয়ে খাওয়া হবে। তো সেই আর কালারটা দেখো কি সুন্দর এসছে না, অসাধারণ কালারটা চলে এসছে, মানে খুব সুন্দর কালারটা এসছে। তো মোটামুটি প্রায় আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে দেখো, কিছু চিকেন আর আলু তুলে নিয়েছি, ওগুলো আর কি বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য আর কিছু আছে। তো এইগুলো একটু একটু করে লেয়ারে দিয়ে, আর এইবার দেব বিরিয়ানির মশলা। আর তারপরে একটু দেব ওই যে কালারটা গুলে রেখেছিলাম, সব কিছু এতে দেয়া আছে, তো বললাম তো আলাদা করে একটা একটা করে দিতে হবে না, এটা করলে খুব সুবিধা হয়। ওগুলো একটা একটা করে দেওয়ার থেকে এরকমভাবে দিলে তো 2 চামচ কি 3 চামচ যতটুকু লাগবে দিয়ে, আর মোটামুটি সুবিধাই হয়। আর বেরেস্তা ফেরেস্তা দিয়ে মোটামুটি আমার বিরিয়ানিটা তো রেডি হয়ে গেছে। আর চলো, বেশ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, 2:30 মতো বাজে এখন, মানে এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। একদম দোকানের বিরিয়ানির মতো হয়নি, দেখো একদম পুরো দোকানের বিরিয়ানির মতোই সব কিছু, মানে ভাত দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো। তো বেশ সুন্দরও হয়েছে, নিজের রান্না নিজেই বলছি খুব সুন্দর হয়েছে, আর সত্যি খুব সুন্দর হয়েছে। তো দুপুরবেলার খাবার আর কি বেড়ে নেওয়া হচ্ছে। ম্যারেজ অ্যানিভার্সারির দিন
বর মেজে দিচ্ছে শাঁখা। তো এর থেকে আর বেশি কী বা চার আছে, সত্যি মানে আমি খুব ভাগ্যবান এরকম স্বামী পেয়ে। তো আজকের দিনে যার জন্যই এইগুলো করা, সে যখন এই কাজগুলো করে তো অনেক বড় গিফট এর কাছে অনেক ছোট হয়ে যায়। তো সত্যি কথা বলতে কি, তোমরা সবাই আশীর্বাদ করে সারা জীবন যেন এই মানুষটার হাত ধরে চলতে পারি। তো এখন বেরোবো একটু ধামও হাতে, কিছু দরকার হয়েছে। তো কি দরকার তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ঘুরতে যাবো বলে তো ভেবেছিলাম, কিন্তু আকাশের ওয়েদার এমন খারাপ আর বৃষ্টিও এসেছিলো, তো যার কারণে আর যাওয়া হলো না। তো ধামোয়াতে একটু টুকিটাকি দরকারগুলো সারবো আর একটু ঘুরে ঘাড়ে আসবে এই আর কি। তো চলো বেরোই, আর বাকিটা পুরোটাই মানে শেয়ার করছি তোমাদেরকে। অন্যান্য দিন যেখানে বাইক থাকে সেখানে গিয়ে বাইকে উঠতে হয়, আজকের গেটের মুখের কাছে নিয়ে চলে এসছে। তো ফার্স্ট যে কাজটা করব, এখানে তোমাদের দাদাভাইয়ের একটা জামা আর একটা প্যান্টের পিচ দুটো আর কি তৈরি করতে দেবো। একটা প্যান্টের পিচ বাড়িতে ছিল, আর এই যে জাম কালারের জামাটা দেখতে পাচ্ছ, এই শার্টটা আর কি পিস নিলাম, তৈরি করতে দিলাম। আর তারপরে দেখো ধামোয়ার দিকে যাচ্ছি, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। আর আসলে ওখানে একটু দেরি হয়ে গেল, মাপটা দিতে একটু চয়েস করছিলাম কোনটা নেব না নেব। তো ওটা নেওয়ার কোনো ইয়ে ছিল না, তো তবুও নিলাম। আর এদিকে দেখো ফটো তুলতে এসেছি এই দোকানটাতে। তো আমার একটু কালার ফটোর দরকার ছিল, তো এই দোকান থেকে ফটো তুললাম। আর তারপরে যাব কেক দোকানে। বিবাহবার্ষিকীতে এই প্রথমবার আমরা কেক কাটবো, মানে এর আগে আমরা ঘুরতে যাই, প্রত্যেক বছরই আমরা ঘুরতে বেরোই, বাইরে খাওয়া দাওয়া করি, কিন্তু কেক কাটিংটা আমাদের আর হয় না রাত্রিবেলা। তো এবছর ফার্স্ট কেক কাটিং করব। তো কেক নিলাম, একটা লাভ শেপের কেক, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে যে ব্লাউজ মানে শাড়িটা নিয়েছি, সেই শাড়ির ব্লাউজটা আর কি এই দোকান থেকে তৈরি করতে দিই। সেই খেতে বাবা তোমার মতো শিখে গেছে গো। সেই খেতে টেস্টি। দেখো ধামোয়া থেকে এসে রেডি হয়ে গেছি, শাড়িটা পরেছি আর তার সঙ্গে মানে ম্যাচিং করে সব কিছু পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমাদের দাদাভাইকে একটা পাঞ্জাবি ও পরতে চাইছিল না, আমি বলি একদম বেশি কথা বলবে না, বাড়িতে কেক কাটিং করবো বলে কি কিছু নতুন পরবো না যেগুলো কিনেছি। তো পাঞ্জাবিটা পরলো আর আমি ওই যে শাড়িটা কিনেছিলাম সেটা পরলাম। তো দেখো এই লাভ শেপের কেকটা ওখানে কেন তোলো, আগে তোলো, ওটা থেকে তুলতে হবে, তো ওটা থেকে তোলো। কেকটা আগে তোমাদের দাদাভাইকে এই যে প্যাকেট থেকে বার করে বাইরে নিতে বললাম। তো এইখানে দেখো 9th অ্যানিভার্সারি লেখা আছে আর T+I মানে তিলক প্লাস ইন্দ্রাণী। তো এইরকমভাবে আর কি কেকটা ওখান থেকে করে আনা হয়েছে। তো কেমন লাগছে কেকটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর একটা 9-এর বাতি আর একটা লাভ শেপের বাতি, দুটো বাতি। তো এইরকম ছোট্টভাবেই আর কি সেলিব্রেশন করা হচ্ছে বাড়িতে। তো তোমাদের কেমন লাগছে মানে লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। চলো তাহলে বাতিগুলো আগে জ্বালিয়ে নিই, দুটো বাতি যেটা নেওয়া হয়েছে সেই বাতি দুটো আগে জ্বালিয়ে নিচ্ছি, আর তারপরে হবে কেক কাটিং। বলো হ্যাপি অ্যানিভার্সারি বাবা মাম্মা, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মাম্মা। তুমি নাও 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 দাও, ধরো ধরো, কাটটা আগে খাবে, অল্প কত দিয়ে চলছে দেখি বাবু, বাবার গালে দাও, বাবার গালে দাও, বাবার গালে দাও। তারপরে ছেলে সবাইয়ের গালে দিল, বাবার গালে দিল প্রথমে, তারপরে আমার গালে দিল। আর মোটামুটি এইরকমভাবেই একটা ছোট্ট করে আমরা বাড়িতে সেলিব্রেশন করলাম, আর খুব মজা লাগছে। এবছর ফার্স্ট যেহেতু বললাম, কেকটা কিন্তু আমরা এই ফার্স্ট মানে কাটলাম। আর তারপরে তোমাদের দাদাভাই আমাকে গালে দিল। তো বিবাহবার্ষিকীটা এরকমভাবেই যেন প্রত্যেক বছর আনন্দ করে কাটাতে পারি। তোমরা সবাই এরকমভাবে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর এইখানে ভিডিওটা শেষ করব, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।